বাতি জ্বালায়, লম্প জ্বালায়, চেরাগ জ্বালায়। একসঙ্গে 10 গ্রামের সব হেরিকেনগুলি, লম্প চেরাগগুলি নিভে গেল। গ্রামের শেষ মাথার একটা বাড়িতে টিম টিম করে একটা মোমবাতি জ্বলছে। এই ছোট্ট একটা মোমবাতি জ্বলছে বলে বাকি 9 গ্রামের লোকেরা এসে এই মোমবাতি থেকে তাদের মোমবাতি হেরিকেন লম্প যদি জ্বালিয়ে নেয়, তাহলে মূল আলোর গতি জ্যোতি কমবে কতটুক? মনে হয় বুঝতে পারেন না আপনারা। আমি আবারও বলছি, মনে করেন 10 গ্রামে কোথাও কোনো ইলেকট্রিসিটি নাই, 10 গ্রামে হেরিকেনের লম্প চেরাগ দিয়ে লোকেরা সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে, ছেলে মেয়েরা লেখাপড়া করে। সব জায়গায় গ্যাস লাইট ফুরিয়ে গিয়েছে, ম্যাচ ফুরিয়ে গিয়েছে। গ্রামের একটা বাড়িতে ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে টিম টিম করে একটা বাতি জ্বলছে। বাকি 9 গ্রামের লোকগুলি সবাই যদি একসাথে এসে একটা লম্প বা একটা চেরাগ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বাতি জ্বালিয়ে নেয়, তাহলে এই মূল আলোর গতি জ্যোতি কমবে কতটুকু? সুবহানাল্লাহ, এক তিল পরিমাণ কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা বাতি থেকে যদি লক্ষ কোটি বাতি জ্বালিয়ে নেয়, এই মূল বাতির আলো যেমন কমে না। আল্লাহ তাআলা বলেন, আমার নবী হলো এলেমের বাতি, এলেমের জ্যোতি। কিয়ামত পর্যন্ত আমার নবী থেকে যারা আলো সংগ্রহ করবে, তারা এই পৃথিবীতে তারা কখনো পদদলিত নিগৃহীত হবে না। সেই জন্য আল্লাহ পাক আমার নবীকে একটা বাতির সঙ্গে তুলনা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই বাতি সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, লানা শামসুন। আমার নবী সম্পর্কে তিনি, এই বাতি সম্পর্কে তিনি বলেছেন, আয়েশা বলেছেন, আল্লাহ তাআলা আসমানের চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন। আমাদের এলাকায় প্রতি সন্ধ্যার পরে